আসসালামু আলাইকুম। ওভারলিফ বাংলা ভিডিও টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বরাবর মতে আপনাদের সাথে যুক্ত আছে আমি রাশিদুজ্জামান শাকিল। আজকে এই লেসনটিতে আমরা যে পেপারটি ফরম্যাটিং করা দেখব সেটা আমি শুরুতে ওপেন করে নিই। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে এই পোর্শনটুকু অবধি কভার করেছিলাম, যে ইকুয়েশন লেখা অবধি। বাট আজকে আমাদের পোর্শনটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, এই পোর্শনটুকুতে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইমেজ এবং টেবিল কীভাবে জেনারেট করতে পারি। তো এই টেবিল জেনারেট এবং কীভাবে ইমেজগুলো আপনারা ফরম্যাটিং করতে পারেন, তো এই ব্যাপারগুলো কিন্তু আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। যারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে এই টিউটোরিয়াল অবস্থান করবেন। কারণটা হচ্ছে আমি আজকে এই ব্যাপারগুলো এত বেশি ডিসক্রাইব আকারে বলবো না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু এখানে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন পোর্শনটা ক্রিয়েট করতে হবে, তার মানে এটা একটা সেকশন। তো সেই জন্য আমি এখান থেকে সেকশন একটা ক্রিয়েট করে নিই, যার নামটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। সেকশন, তো সেকশনের ভিতরে আমি রেজাল্ট অ্যান্ড ডিসকাশনটা দিয়ে দিলাম। এখানে দেন এইটার পার্সপেক্টিভে যে কপিকৃত যে লাইনগুলো দেওয়া আছে এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। দেন আমি পেস্ট করে দিলাম। আমার একটা প্রশ্ন, তারপর একটা ইমেজ দেওয়া আছে। তো এই ইমেজটা দেওয়ার জন্য আমি বলেছিলাম যে কোনো কিছু আপনি যদি ইমেজ ইউজ করতে চান সেটা এটা ফিগার হিসেবে কাউন্ট হয় ওভারলিফে। তার জন্য আমি শুরুতেই একটা বিগিন, এটার ভিতরে আমি প্যারামিটার হিসেবে দিলাম ফিগার। তো যখন আপনি ফিগার এখানে আপনাকে সাজেস্ট করছে তখন মাউস দ্বারা আপনি ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখেন যখন আপনি বিগিন ফিগার আপনি সিলেক্ট করেন তখন কিন্তু অটোমেটিকলি এন্ড ফিগার নিয়ে নিল। তো এটার ভিতরে কিছু প্যারামিটার আছে, যেমন সেন্টারিং, আপনার ইমেজটা সেন্টার পোর্শনে নিয়ে নেবে। তো ইনক্লুড গ্রাফিক্স আমি বলেছিলাম যে ইনক্লুড গ্রাফিক্স আপনি যে ইমেজটা দেখাতে চাচ্ছেন ওই ইমেজের নামটা দিবেন। সাপোজ আমি চাচ্ছি যে ফিচার এক্সট্রাকশন ইমেজ, এই ইমেজটা আমার এখানে শো করাতে চাচ্ছি। তার জন্য আমাকে এই টোটাল নামটা দিতে হবে, যে ফিচার এক্সট্রাকশন ইমেজ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে ফিচার। দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি ফিচার একটু পোর্শন লিখতে তখন কিন্তু আপনাকে সাজেস্ট করছে যে এই রিলেটেড কী ইমেজ আপনার এখানে আপলোড দেওয়া আছে। তো আমি এখান থেকে ফিচার এক্সট্রাকশন ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। অবশ্যই একটা জিনিস বলে রাখা ভালো, যখন আপনি একটা ইমেজ অ্যাড করবেন অবশ্যই কিন্তু এখান থেকে যে আপলোড পোর্শনে গিয়ে ইমেজটা এখানে আপলোড করে নিতে হবে, যেটা আমি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। যাদের প্রয়োজন আছে তারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তো ক্যাপশনে আপনি এই ইমেজটা পার্সপেক্টিভে কি লাইনটা ইউজ করবেন, যেমন এখানে কি দেওয়া আছে, এটা যে ফিচার এক্সট্রাকশন প্রসিডিউর ফ্রম অরিজিনাল ইমেজ। এই লাইনটা আমি এখান থেকে কপি করে ক্যাপশনে দিয়ে দিচ্ছি। দেন কথা যে ইনক্লুড গ্রাফিক্সের ভিতরে কিন্তু আমি এখান থেকে এই ইমেজটা দিয়ে দিলাম। তো আমি যদি এখান থেকে এটা যদি রিকম্পাইল করি তাহলে দেখি যে আমার ইমেজটা শো করে কিনা। তো এখান থেকে রিকম্পাইল করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা স্পেসিফিকভাবে শো করছে কিনা, এই জিনিসটা একটু দেখি। তো রিকম্পাইল করার পর একটা জিনিস খেয়াল করলাম যে আমার ইমেজটা শো করছে, বাট ইমেজের সাইজটা কিন্তু ঠিক নেই। আমি যে জায়গায় চাচ্ছি ওই যে এরকম জায়গায় শো করছে না, প্লাস ইমেজটা অনেক বড় আকারে শো করছে। তো যেহেতু ইমেজটা অনেক বড় আকারে শো করছে সেজন্য আমার ইমেজের সাইজটা ডিফাইন করে দেওয়া দরকার। তো সাইজটা ডিফাইন কোথায় করবেন, ইনক্লুড গ্রাফিক্সের এই যে এটার পরে একটা আপনি থার্ড ব্র্যাকেট দিবেন। এই থার্ড ব্র্যাকেট দেওয়ার পর সাজেস্ট করছে, আমি এটাতে ক্লিক করে নিলাম। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এই লাইনটা কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এই ব্র্যাকেটটা আমি এখান থেকে উঠিয়ে দিলাম। তো এই যে থার্ড ব্র্যাকেটটা আছে এখানে আমি দিলাম উইথটা সিলেক্ট করে দিলাম, যেমন উইথ। তো উইথটা কি দিব, আমি চাচ্ছি যে অরিজিনাল ইমেজের যে উইথটা আছে এটা দেবো লাইন উইথ। দেন আপনি যদি চান যে হাইটটা সিলেক্ট করে দেওয়ার জন্য সেক্ষেত্রে কমা দিয়ে আপনি হাইটটা সিলেক্ট করে দিতে পারেন। আমি চাচ্ছি যে অরিজিনাল ইমেজের যে হাইটটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দেবো। তো এখন যদি আমি রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পরে কি দেখতে পাবো যে আমার ইমেজের উইথটা যা আছে অর্থাৎ প্রশস্ত যেটা আছে এটা আপনার একদম ফিক্সড চলে আসলো, এখানে চলে আসলো। তো উইথটা দেওয়ার পরেই কিন্তু আমার ইমেজেরটা কিন্তু এই পাশ থেকে এই পাশে চলে আসলো, অরিজিনাল ইমেজের সাইজটা নিয়ে নিল। বাট আমি কিন্তু এরকম চাচ্ছি না। আমার এই পেপারে কেমন ছিল যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনের একটা পোর্শন এখান থেকে দেওয়া থাকবে, দেন এইটার নিচে আমার ইমেজটা শো করবে অর্থাৎ ফিগ 3 এর নিচে। তো এটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে কি চেঞ্জ করা দরকার, এই বিগিন ফিগারের পর আমার একটা প্যারামিটার ইউজ করা দরকার, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনি এইচ টি এবং বি ইউজ করতে পারেন। আমি আবার একটু বলে নিই যে এখানে এইচের মিনিংটা আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে চাচ্ছেন যে এখানে সেট করার জন্য, এটা মিনিংটা আপনি এখানে এইচ দিবেন। বাট আপনি যদি চান এখানে টপে দেওয়ার জন্য সেক্ষেত্রে টি দিবেন। ডিফল্টভাবে টপ দেওয়া থাকে। তো আমি যেহেতু চাচ্ছি যে এই ফিগ 3 এর নিচে যাবে অর্থাৎ যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যে জায়গায় ফাঁকা আছে, আমি কি এই ফিগ 3 তে আসি, তো এটার নিচে আমার এই ফিগারটা শো করবে। তো তার জন্য এখান থেকে আমি
কী দিব, সিলেক্ট করবো এইচ দিব। তো এইচ দিয়ে যদি আমি রিকম্পাইল করি সেক্ষেত্রে দেখতে পাবো যে হচ্ছে আমার ইমেজটা নিচের দিকে, অর্থাৎ হচ্ছে এই ফিগ 3 এর নিচে চলে আসবে, যেমনটা হচ্ছে রিকম্পাইল করার পর দেখতে পাচ্ছি। তো আপনি যদি এখান থেকে বটম দেন, মানে হচ্ছে বি দেন, সেক্ষেত্রে হচ্ছে একদম নিচে চলে যাবে, এই কলামের একদম নিচে, যেমনটা হচ্ছে রিকম্পাইল করার পর আমরা দেখতে পাবো যে এই যে একদম এইদিকে চলে আসছে, যেটা হচ্ছে আপনি যদি এখানে কিছু লিখেন সেক্ষেত্রে দেখাবে যে এটা হচ্ছে একদম নিচে চলে আসছে। বাট আমার কি এখানে কী করা দরকার, এইচটা ইউজ করবো যেন হচ্ছে আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে যেন শো করে। আশা করি আপনারা ইমেজের ফরম্যাটিংটা বুঝে গিয়েছেন। তো দেন কথা হচ্ছে যে আমার এখান থেকে বাকি যে ডেসক্রিপশনগুলো আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি ম্যানুয়ালি। তো কপি করে এখান থেকে পেস্ট করলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আবার সেম পার্সেন্টেজের প্রবলেম, তো পার্সেন্টেজ দ্বারা কমেন্ট বোঝায়, সেজন্য আমি পার্সেন্টেজের এইগুলো হচ্ছে আনকমেন্ট করে দিচ্ছি ব্যাকস্ল্যাশে। তো সেমভাবে হচ্ছে আপনারা এটা একটু করে নেবেন, আদারওয়াইজ হচ্ছে আপনারা এখান থেকে পার্সেন্টেজের পরের পার্টগুলো শো করবে না। দেন আবার হচ্ছে কিছু কিছু পোর্শন দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে একটা টেবিল দেওয়া আছে। তো এই টেবিলটা যদি আপনি বসেন, আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে বলেছি যে আপনি যদি টেবিলটা অর্গানাইজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এরকম এই সেম টেবিলটা হচ্ছে এক্সেলে করে নেবেন। তো এক্সেলে আমি আপনাদের সময়গুলো বাঁচানোর জন্য হচ্ছে এক্সেলে করে নিয়েছি। তো এই এক্সেলে করা টেবিলটা আপনি এখান থেকে কন্ট্রোল-সি চেপে কপি করে নেবেন। দেন হচ্ছে টেবিল জেনারেটর এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই ফাইল অপশানে গিয়ে পেস্ট টেবিল ডাটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার কপিকৃত অংশটুকু কন্ট্রোল-ভি চেপে এখানে পেস্ট করে দিলাম। লুট দেওয়ার পর আপনার এখানে ওই টেবিলটি শো করছে। দেন হচ্ছে এই চেক বক্সটিতে ক্লিক করে আমি জেনারেটে যখন ক্লিক করব তখন হচ্ছে এখানে এই টেবিলের পার্সপেক্টিভে আমার এখানে কোডটা জেনারেট হইতেছে। বাট একটা জিনিস একটু খেয়াল করেন যে আমার এই টেবিলে কিন্তু বর্ডার ছিল এবং হচ্ছে উপরে যে হেডিং পোর্শনটা ছিল এটা কিন্তু বোল্ড করা। তো সেইটার পার্সপেক্টিভে আমি এখান থেকে এটা চেকবক্সটাতে ক্লিক করে এটাতে বর্ডার দিয়ে দিচ্ছি এবং এই উপরের হেডারগুলো সিলেক্ট করে আমি এখান থেকে বি প্রেস করে বোল্ড করে দিচ্ছি। দেন হচ্ছে আপনি চেকবক্সটাতে ক্লিক করে জেনারেটে ক্লিক করলেন। তো এটা পার্সপেক্টিভ কোডটা জেনারেট করা হয়ে গেল। তো এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে টোটালটা আপনি কপি করে নিতে পারেন। দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করব, আমি যদি এখন এটাকে রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পর দেখতে পাবো যে আমার এখানে টেবিলটা শো করার কথা। তো একটা জিনিস খেয়াল করেন, টেবিলটা কিন্তু এখানে শো করছে, বাট আমার এটা পার্সপেক্টিভে কিন্তু টেবিলটা উপরে শো করছে। তো এটার জন্য কি করা দরকার, টেবিলের আবার কিছু কিছু প্যারামিটার চেঞ্জ করা দরকার। যেমনটা হচ্ছে এখানে আপনারা সেন্টারিং এইটা ইউজ করবেন, যেন হচ্ছে টেবিলটা এই কলামের একদম সেন্টার বরাবর থাকে। দেন হচ্ছে টেবিলটার একটা ক্যাপশন দেবেন। তো ক্যাপশন মানে হচ্ছে কি, ক্যাপশন মানে হচ্ছে যে টেবিলে একটা নাম দেয়া, যেমনটা হচ্ছে এই পেপারে ছিল, যেমন 6 পারফরমেন্স ম্যাট্রিক্স ভ্যালু ফর 5 ক্লাসিফায়ার। তো আমি এখান থেকে ক্যাপশনে এটা দিয়ে দিলাম। তো দেন হচ্ছে এই যে টেবিলের ভিতর, তো যখন আপনি ফিগারটা অ্যাড করছিলেন তখন কিন্তু এইচ টপ বটম এগুলো আপনি ডিফাইন করে দিয়ে দিচ্ছিলেন। তো সেমভাবে টেবিল যখন ইউজ করবেন, তো আমি সেক্ষেত্রে আমি চাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে হোক, সেখান থেকে আমি এইচ সিলেক্ট করে নিলাম। দেন একটা রিসাইজ বক্স নামে একটা প্যারামিটার আছে, যেটা হচ্ছে আপনার টেবিলের সাইজটা ডিফাইন করে দিতে পারবেন। তো তার জন্য আমি এখান থেকে রিসাইজ বক্স ক্লিক করে এটা সিলেক্ট করে নিচ্ছি। তো প্রথম প্যারামিটারটাতে আমি বলেছিলাম যে এই যে টেবিলের সাইজটা আপনি বলে দেবেন, যেমন হচ্ছে লাইন উইথ, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন পরবর্তী এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটার ভিতরে আপনি একটা এক্সক্লেমেটরি সাইন দেবেন এবং থার্ড প্যারামিটারে এই সেকেন্ড ব্র্যাকেটের আপনি প্রথম পার্টটা এখানে রাখবেন এবং লাস্ট পার্টটা এটা একদম এন্ড টেবুলার এই পোর্শনটুকুতে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। এখন যদি আমি এটাকে যদি রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পর আমি দেখতে পাচ্ছি যে টেবিলটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে এবং একটা ক্যাপশন সহকারে হচ্ছে টেবিলটা শো করছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করা দরকার যে আমার এই টেবিলটা এখানে কী জন্য শো করছে না, কারণটা হচ্ছে আপনি যদি একটু ডেসক্রিপশন দেন সেক্ষেত্রে হচ্ছে এটা উপরে চলে যাবে। কারণটা হচ্ছে আমার এখানে তো আর কোনো লেখা নাই, এই জন্য হচ্ছে টেবিলটা এই দিকে শো করছে। আমি একটু লেখা এখান থেকে অ্যাড করে দিই, যেমন হচ্ছে এই ডেসক্রিপশনটা এখান থেকে অ্যাড করি জাস্ট। তো এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। তো আমি যদি এটাকে রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পর আমি দেখতে পাবো যে হচ্ছে আমার এই টেবিলটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে শো করছে, যেমনটা আমার ওই পেপারে দেয়া ছিল।
তো এখান থেকে দেখেন যে আমার এই টেবিলটা কিন্তু একদম যে স্পেসিফিক জায়গায় আমি চাচ্ছিলাম এই স্পেসিফিক জায়গায় কিন্তু শো করছে। তো এরকমভাবে আমি একটা জিনিস খেয়াল করি যে আমার এখানে কয়টি টেবিল দরকার, আমার এখানে টোটাল টেবিল দরকার হচ্ছে টোটাল 8টি। তো তার জন্য আমি বারবার হচ্ছে টেবিলগুলো হচ্ছে কপি করে এটা জাস্ট হচ্ছে ফরম্যাটিং করে নিচ্ছি। তো আমি এখান থেকে টেবিলটা কপি করে নিই, এখান থেকে সেম টেবিলটা আর কি একটু কপি করে নিচ্ছি, এখান থেকে কন্ট্রোল সি চেপে এখানে পেস্ট করে দিলাম। তো দেন হচ্ছে একটা ডেসক্রিপশন আমি এখান থেকে কপি করি। তো এই ডেসক্রিপশনটা সাপোজ আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এই ডেসক্রিপশনটা যখন আপনি এখান থেকে দিবেন তো সেমভাবে হচ্ছে কিছু কিছু কমেন্ট করা আছে, এগুলো হচ্ছে আনকমেন্ট করে দেবেন। তো দেন হচ্ছে রিকম্পাইল করলাম। তো রিকম্পাইল করার পর একটা জিনিস একটু খেয়াল করবেন যে আমার কিন্তু এই টেবিলের যে নাম্বারগুলো দেওয়া থাকবে অর্থাৎ টেবিল 3, টেবিল 4, তো এটা কিন্তু হচ্ছে অটোমেটিকলি জেনারেট হবে। যেমন হচ্ছে এই টেবিলের ফরম্যাটিংটা ছিল কত 2 নাম্বার এবং হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার। তো সেমভাবে আমি চাচ্ছি যে আমার যেহেতু টোটাল 8টা টেবিল দরকার, তার মানে হচ্ছে আমি এই লাইনটা কপি করে নিই বারবার, যেন হচ্ছে আমার টাইমটা একটু সেভ হয়। তো আমি এখান থেকে পেস্ট করে দিই, কিছু কিছু টেবিল সেভ করে পেস্ট করে আমি এখান থেকে রিকম্পাইল করি। তো ফাইনালি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এখানে কয়টি টেবিল জেনারেট করা হয়ে গিয়েছে, যে টোটাল 8টি টেবিল 7টি টেবিল কিন্তু জেনারেট করা শেষ, যেমনটা আমার হচ্ছে এই পেপারে ছিল আর কি টোটাল 7টি টেবিল। তো এই 7টি টেবিল কিন্তু আমি এখান থেকে জেনারেট করে ফেলেছি। তো একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু সেম কোডটাই কিন্তু আমি কপি করেছি, বাট হচ্ছে টেবিলের যে নামটা বা অর্থাৎ হচ্ছে টেবিলের যে নাম্বারিংটা এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়েছে। এটার মানেটা হচ্ছে আপনি যখন বিগিন টেবিলটা শুরু করছেন, তার মানে এইটার নাম্বারিংটা হয় এভাবে যে আপনি যতবার বিগিন টেবিলটা দিবেন ততবার হচ্ছে ওই টেবিলের জন্য একটা নাম্বার। তার মানে টোটাল হচ্ছে আমি কতবার ইউজ করেছি 8বার, মানে 7টা টেবিল ইউজ করেছি। তো সেজন্য হচ্ছে আমার এখানে কতটা শো করছে, যে টেবিল হচ্ছে 7। আশা করি এই জিনিসটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন যে আমার কিন্তু এখানে এই টেবিলে পরের লেখাটা কিন্তু ছিল না। তো আমার কিন্তু এই কপিকৃত অংশটা যদি আমি একটু ডিলিট করে দিই এখানে, তার মানে হচ্ছে আমার ওই প্রিভিয়াস যে পেপারটা ছিল ওরকমভাবে শো করবে, অর্থাৎ হচ্ছে এই পেপারের মতো একদম স্পেসিফিক যেমনটা ছিল এরকম কিন্তু শো করছে। দেন হচ্ছে আমি একটা সেকশন ক্রিয়েট করবো যেটার নামটা হচ্ছে কনক্লুশন। তো এই কনক্লুশনের পার্সপেক্টিভে যে লেখাটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে এখানে হচ্ছে আমি পেস্ট করে দেব এবং যে সেকশনটার নাম দিব আমি হচ্ছে কি কনক্লুশন। আমি এটা কন্ট্রোল এস চেপে রিকম্পাইল করে নিই। তো একটা জিনিস একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন যে আমার কিন্তু এই কনক্লুশন অবধি এই পেপারের মতো ফরম্যাটিংয়ের কাজটা টোটালি কমপ্লিট, যে আমি যেমনটা হচ্ছে এই পেপারে দেখতেছি তো সেমভাবে কিন্তু আমার এই ওভারলিফে এই কনক্লুশন অবধি পার্টটুকু কমপ্লিট। আশা করি আপনারা এইটুক পোর্শন বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি কমপ্লিট করব যে এই যে আমরা রেফারেন্সগুলো ইউজ করেছি এই রেফারেন্সগুলো কীভাবে ইউজ করতে হবে ওভারলিফে, এবং আপনি সাপোজ এই 1 নাম্বার রেফারেন্সটা কোথায় আছে, আপনি যদি আপনার এই ফরম্যাটটুকুতে অর্থাৎ হচ্ছে এখান থেকে যদি ক্লিক করেন একটা রেফারেন্সে, সাপোজ এই 1 নাম্বার রেফারেন্স আপনি ক্লিক করলেন, সেখানে হচ্ছে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এই রেফারেন্সে নিয়ে আসবে, অর্থাৎ হচ্ছে কীভাবে লিঙ্ক আপ করতে পারি এই জিনিসগুলো হচ্ছে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো নতুন টপিক ওভারলিফ সম্পর্কে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যে আমার জানা পরিধি থেকে সেই বিষয় সম্পর্কে একটি বিস্তৃত ধারণা দেওয়ার জন্য। তো পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।